ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা রে, ও বাবা, আমি তোরে জবাই দিচ্ছি, কি কস? পোলাও কইলে আব্বা রেডি হন। বাপ বেটা রেডি। এবার দেখেন খেলা কারে কয়। এই যে একদিন কান্তাছে, 60 দিনের একদিন জিবরাইল আমার আল্লাহর দিক তাকায় বলে, মালিক তোমার কুদরতে পাও দুইটা ধরছি, অন্তত ইসমাইলের মায়ের দিকে তাকায়া তুমি জবাই দিও না গো। ওয়াফাদাইনা বিযিবহিন আযীম। আল্লাহ কোরআনে কেন বললেন? এই আয়াতটা যখন নাযিল করলেন, জিবরাইল রে, আমিও দেখতাছি তুই দাঁড়ায় দাঁড়ায় কান্দোস। মিকাইল কান্দে, আজরাইলও কান্দে। কারণ আজরাইলে বলছি তুই ইসমাইলের পায়ের কাছে দাঁড়ায় থাক। পৃথিবীর কোন প্রাণী আজরাইলের হাতের ছোঁয়া ছাড়া মৃত্যুবরণ করতে পারে না। একটা পিঁপড়া মারা গেল, আজরাইল তাকে দুনিয়ার থেকে নিয়ে যায়। ইসমাইল, তোর সামনে আজরাইল দাঁড়ায় আছে। ইব্রাহিম নবী কিন্তু দেখতাছে আজরাইল রেশেমের তোয়াইলা নিয়ে চলে আসছে। আমার ইসমাইলের জানটা এখনই নিয়ে যাবে। ইসমাইলে উপর করে শোয়াইছে, তখন জিবরাইল রেশেমের কাপড়টা ধরে চোখটা বন্ধ করে কান্দে আর কয়, মালিক রে, দুনিয়ায় কোন নবীর জান কবজ করতে আইসা কান্দি নাই, দুনিয়ার কোন নবীর দিকে তাকায় আমি কান্দি নাই, কিন্তু ইসমাইলের জানটা আমি কেমনে নিব? কারণ তুমিও দেখতাছো, আমি আজরাইলও দেখতাছি। ইসমাইলের মা চিরুনি দিয়া কাপড় চুল আশ্রাইতাছে আর রেডি হইতাছে। তুমি তো সবই জানো। ইসমাইলকে যখন কাপড় পরাইয়া দেয়, ইসমাইলের মা বারবার বলছিল, ইসমাইল রে, তোর বাবার বন্ধু যা খাইতে দেয় আমি মার জন্য লই আসি। ইসমাইলের মা সন্তানের হাতের, স্বামীর হাতের খাবার 13 বছর পরে খাবে, বেচারি রেডি হইতেছে। আমি আমার মা বন্ধুরকে বলবো, স্বামী যদি বাজারের থেকে যায়, বিদেশ থেকে যায়, অনেক ভালো একটা জিনিস লয়ে যায়, সাইজা গুইজা থাকা যে সুন্নাতে মা হাজেরা, সুন্নাতে মা আয়েশা, সুন্নাতে মা খাদিজা। এই হাদিসটা আজকে কুরবানির গোশত খালি খাবেন না, হিগাবেন বউরে। এদিক দিয়ে ইসমাইলের জবাই দেওয়ার জন্য উবুর করে শোয়াইছে মা হাজেরা। স্বামী নিয়ে আসবে খাবার, চুলটা আশ্রাইতেছে। বাজান মা হাজেরা সাজতাছে। 13 বছর পরে আমার সখা আসছে, আমার জান্নাতের বীর পুরুষ আসছে, আমার ঘরে থাকবো। বাপ বেটা হাদিয়া লয়ে আসবে। আমাদের ফ্যামিলির সদস্য 3 জন, আমরা এক দস্তরখায় খাবো, এক প্লেটে খাবো। আজরাইল এই কথা মনে করে কান্দে আর কয়, মালিক রে, ওই দিক দিয়ে একটা অবলা নারী শাস্তাছে, এই দিক দিয়ে তার পোলারে জবাই দিতাছ। আবার জান আমার রেশমের কাপড়ে করে আসমান নিতে হবে। এই খেলা আমি আজরাইল কেমনে সহ্য করব? ইসমাইল একটু পরে আমারে জিজ্ঞেস করবে, আজরাইল অন্তত তুমি আল্লাহর পাও দুইটা যদি কাইন্দা কাইন্দা কইতা, আমার আব্বা আমারে জবাই দিত না। যারা কোরবানি দিয়েছেন, এক ফোঁটা চোখের বাণী, আজরাইল যদি কাইন্দা থাকে, কেন ইসমাইলের কথা শুনে আপনার চোখে পানি আসবে না? আজরাইলও কান্দে, জিবরাইলও কান্দে, মিকাইলও কান্দে। বাজার আসমান 8 জন ফেরেশতা কান্দে লয়ে দাঁড়ায় রইছে, তারাও কান্দে। একমাত্র আমার মওলা স্টিল বসে আছে, প্রেমের খেলা খেলতেছে আর বলতেছে, ইব্রাহিম রে, ছুরি চালা, আমি মওলায় দেখতাছি, ছুরি চালা। হ্যাঁ ইব্রাহিম, দেরি হচ্ছে কেন? আল্লাহ বলে ছুরি চালাইতে, জিবরাইল বলে মালিক তোমার পাও ধরছি, ছুরিটা চালাইতে দিও না।
জিবরাইলও জানে না ওই ছুরির মধ্যে ছুরি ঠিকই আছে, কিন্তু কোনো ধার নাই রে বাবা। জিবরাইলে বলতেছে দাঁড়ায় থাক, আজরাইলে বলে পায়ের কাছে থাক, মিকাইলে কয় রেডি হ, 8 জন ফেরেশতা যারা আসমানে বহন করে তাকে কয় রেডি হ। সবাই কান্দে আর অন্যদিক ফিরে আসে। বাপ বেটার এই দৃশ্য, নিষ্ঠুর দৃশ্য, এটা কেমনে সহ্য করবে ফেরেশতারা? ইন দি মিন টাইমে বাবা আল্লাহর মধ্যে আর ছুরির মধ্যে কথা হইতেছে, ছুরি রে আমি ইব্রাহিম রে পোস্ট দিতে কমু, তুই কিন্তু ইসমাইলের একটা পশম কাটবি না। আল্লাহর খেলা এই জগতে, এই বাজান আল্লাহর খেলা এই জগতে কেহই জানে না। আল্লাহর খেলা বোঝে বাজান সেই নিরঞ্জয় মালিক স্বামী। ছুরিরে কয় খবরদার পশম কাটবে না, জিবরাইল রে কয় পোষাইতে খ। যখনই পোষ দিছে বাবা জিবরাইল মুখটা আর একদিক ঘুরে কয় মালিক এই দৃশ্য আমিও সহ্য করতে পারবো না। আজরাইল কয় আল্লাহ রেশমের কাপড় লয়ে আসি ঠিকই, কিন্তু আমার শরীরটা কাঁপতাছে। যখন বাবা ইব্রাহিমের চোখ দুইটা বান্দা, আমার আল্লাহ ছুরিরে বলে বান্দার মধ্যে কাজ হয়ে যাবে, ছুরিরে পোষ ঠিকই দিবে কিন্তু একটা পশমও কাটবে না। বাজান জিবরাইলকে যখন আল্লাহ কানে কানে বললেন একটা রূপার পাতিলা আমার ইসমাইলের গলার সাথে কভারিং করে দে, জোরে 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 বিজিবিহীন আজিমায়াতের তাফসীর খুলে দেখেন, বানানো কথা আমি বলি না। ইসমাইল পোজ দেয়, হাড্ডির উপরে পোজ দিলে যেমন করাত করাত আওয়াজ হয়, ওই রূপার পিতলের জি লাগাই দিছে, ওইটা আওয়াজ হইতেছে। আল্লাহর ভাকে জিবরাইল এই এক সর্বপ্রথম জিবরাইল জানে, আর কেউ জানে না। হে জিবরাইল সব শেষ, তুই ভাবছিলে জবাই দিয়ে এলাম। 30 সেকেন্ডের মধ্যে আল্লাহ বলে হ্যাঁ জিবরাইল তাড়াতাড়ি করে আসমান থেকে, 1 সেকেন্ডে নয়, দুনিয়ার কোনো সময় লাগাবি না, কত দ্রুত জান্নাতে আসবি, ওই মিনার মাঠ থেকে কত দ্রুত যাবি আমি জিবরাইল আমি আল্লাহ দেখব। অতি দ্রুত ওই মিনার মাঠ থেকে আসমানে আসবি, জান্নাত থেকে বিজিবি নাজিম দুম্বা একটা লবি, ইসমাইলের সরাই ওখানে শোয়াই দিবি। 4 দিনের একদিন জিবরাইল পৃথিবীতে এত দ্রুত 4 দিন আসছে, তার ভিতরে একদিন। জিবরাইল কোন সেকেন্ড লাগায় নাই, কোন সেকেন্ড নাই। আরে সেকেন্ড তো মেয়ে অনেক সময়, জিবরাইল কোন সেকেন্ড নাই, খালি ছুরিটা টান দিতে দেরি আছে, আর এক ধাক্কা দেওয়ার আগে ইসমাইলের সরাইয়া দুম্বা শোয়াই দিছে। খোদার কসম করে বলছি, বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়, প্রমাণ করে দেখবেন, তাফসীর প্রমাণ, হাদিস প্রমাণ। জিবরাইল যখন আল্লাহ কইছে দুম্বা ল, জিবরাইল বলে আমার চাইতে খুশি মনে হয় পৃথিবীর কোনো মাখলুক ছিল না। কত দ্রুত আসবে আমি জানি না জান্নাতে। আমি আমার জীবনের সর্বশক্তি দিয়া পাখা মারছি, জান্নাত থেকে দুম্বা ধরছি, সেকেন্ডের সময় লাগাই নাই। ইসমাইলের ধাক্কা দিয়ে সরাইয়া একটা বার পোজ দিছে, আর একবার টান দেওয়ার আগে ইসমাইলকে খাড়া করাই দিয়া দুম্বা শোয়াই দিয়া হাত তুলে কইছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো ফেরেশতার আওয়াজ। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইসমাইল যখন সরায় দিছে, ইসমাইল তখন কইতেছে ওলিল্লাহিল হামদ, জোরে 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 জোরে। এটা 3 জনের 3টা আওয়াজ আপনাকে একসাথে তাসবিহ। ফেরেশতারা জিবরাইল প্রথম দিয়ে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি সবচাইতে বলো, তোমার খেলা কেউ বুঝে না, তুমি এইভাবে খেলবা, আমরাও জানতাম। এর দ্বারা বোঝা যায় ফেরেশতারাও গায়েব জানে না।
কে জানে? কে কে কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, লা গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। জিবরাইল জানলে সেও কাঁদতো না। ছুরি যখন চালায় তখনও জিবরাইল জানে না যেখানে ইসমাইল হবে না। ফেরেশতা খুশির আনন্দে আল্লাহু আকবার বলছে। যখন জবাই হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবচেয়ে বড়, তোমার জায়গার পর কেউ শরীক নাই। তুমি আমারে কইছো, আমি জবাই দিয়ে দিছি। আল্লাহ কয় চোখ খোল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله. لا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান সত্তা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে জিলহজ মাসের দ্বিতীয় জুমায় অত্যন্ত মায়া করে দয়া করে ভালোবেসে আপনাকে আমাকে সুস্থ রেখে ঈদুল আজহা উদযাপন করে আইয়ামে তাশরিক তাকবীর অনুষ্ঠানটাও শেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বান্দার দুই ঠোঁটের মাঝখানের দিকে তাকায় থাকে। বান্দায় যখন আল্লাহ পাকের কাছে প্রশংসা করে, রব্বে কারীম তার রহমতের দরজাগুলি বান্দার জন্য খুলে দেয়। বান্দায় যখন আল্লাহ পাকের প্রশংসায় লিপ্ত থাকে, আল্লাহ পাক বান্দারে দুই হাত দিয়ে ডাকতে থাকে, এমন ভাবে ডাকতে থাকে। আল্লাহ কোরআনের ভাষায় ভাবে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযী, হে নবী আপনি বলে দেন আমি আমার বান্দাদেরকে এইভাবে দুই হাতে ডাকি। যেরকম ভাবে আপনার ছোট্ট বাচ্চাকে আপনি ডাকেন না, বাবা আসো 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 সোনামণি কলিজার টুকরা আসো আসো, আমার আল্লাহ সে আদর করে ডাকে, কুল ইয়া ইবাদিয়াল্লাযী, ও আমার প্রিয় বান্দারা আসো আসো। আমার প্রশংসা করছে, আসো। আমার প্রশংসা যতই করছো আমি ততই খুশি হয়েছি, আমি ততই তোমাকে মাফ করে দিছি। আসলে দিন শেষে আপনি একটু প্লাসে প্লাসে মাইনাস যোগ করে দেখেন, দিন শেষে আমরা যা কিছু করছি আমরা কুয়াশার মধ্যে আসছি, ধাঁধার মধ্যে আছি। তার জ্বলন্ত প্রমাণ আজ থেকে 500 বছর আগে, 100 বছর আগে, বেশি না 50 বছর আগে যেই বাড়িতে এখন আমি বসবাস করি, এই বাড়ির মালিক আমি ছিলাম না। কথা বাস্তব না অবাস্তব? আপনি যেই গ্রামের বাড়িতে ক্লাস 2 বই, 1 বই, 5 বই ঘাড়ে করে বুকে করে স্কুলে যাইতেন, একটা হাফ প্যান্ট পরে, স্কুলের একটা ড্রেস পরে। আসলে তো এখন অনেক বিভিন্ন প্রকার স্কুল কলেজের ড্রেস হয়েছে আলাদা।
আমরা যখন স্কুল কলেজে পড়তাম আমাদের কোনো ড্রেস ছিল না, যে যেমনে পারতো হেমনে যেত। কারণ কি জানেন? এটার ভিতরে কত কোনো কারণ আছে। আমাদের বাপ মা ছিল দরিদ্র, স্যারেরা বললেও বানাই দিতে পারতো না। কথা ঠিক না? জিজ্ঞেস করেন আমরা যাদেরকে বানায় দিই। আমার মাদ্রাসায় তো ড্রেস আছে, আমার মাদ্রাসায় ব্যাস আছে, জামিয়া রহমানিয়া শামসুল উলুম মাদ্রাসা মুফতি ইলিয়াস রহমানের প্রতিষ্ঠিত, লেখা আছে আমার ব্যাসের মধ্যে। ওই ছেলেটা হারায় গেল, আমার মাদ্রাসায় দিয়ে যাবে। এই জন্য এই ব্যাসটা তৈরি করতে 60 টাকা খরচ হয়েছে মা বাবার। আর তখন আপনার আমি যখন স্কুলে পড়তাম প্রাইমারিতে, খেয়াল করে দেখেন আজ থেকে 40 বছর আগে, 50 বছর 60 বছর আগে স্যারেরা এত বলতো যে স্কুল ড্রেস করতে হবে করতে হবে, মাগার তাদের স্কুল ড্রেস স্বপ্নেই থাকতো কিন্তু কার্যকর হতো না। ঠিক না? আরে আমি আমার বাবারে বলছিলাম যে আব্বা স্কুল ড্রেস বানাইতে কইছে, আমার আব্বা আমারে উত্তর দিছিল তোর স্যারেরে বানাই দিতে কইছে। আমার আব্বা বলছিল, কারণ আমার আব্বার 150 টাকা দিয়ে একটা ড্রেস বানাই দিতে আমি ইলিয়াস রহমান জিয়াদিকে কষ্ট হয়েছে। আজকে আপনি শিল্পপতি, আপনার বাবারও কষ্ট হয়েছে, আপনি নাক ছিটকাইলে আমি এটা মানবো না, আমি জানা আছে গিলা। কেন আমি যেরকম চোখের সামনে পয়সার মালিক হয়েছি, আমার পোলা পান লাখ টাকা দিয়ে ড্রেস বানাইতে আমার পোলা কিছু মনেই করবো না। আমার যে ছেলেটা হেফজোখানায় পড়ে, আমার মাদ্রাসায় পড়ে না, কিন্তু ওর পিছনে আমার প্রতি মাসে 30 থেকে 35,000 টাকা খালি বোর্ডিং এ খরচ। এখন যে ছেলেটা মিশর যাবে ধরেন আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য, আমি হিসাব করছি ওর পিছনে কত টাকা খরচ হবে। আপনাকে ছেলে মেয়ে যারা পড়ে বাহিরে বুঝে নিত। আর আমার বাবা 150 টাকা দিয়ে একটা ড্রেস কিনে দিতে আমার বাবা হিমশিম খাইছে। তো আমি যে আপনাদেরকে বললাম না যে আমরা এখন আছি কুয়াশার মধ্যে, আমার বাবা যেই বাসায় এখন বসবাস করে এই বাড়িতে আমার দাদা বসবাস করত, ওই বাড়িতেই আমার বাবার পর দাদা বসবাস করত। ঠিক না? আমি নাম জানি কি জানেন? আমার দাদার নাম জানি আর আমার দাদার বাপের নাম জানি, এরপরে তার বাপের নাম কি আমি ইলিয়াস রহমান জিয়াদি জানি না। বাজান রে কেন এই কথাটা বললাম? আমার আল্লাহ বলেন বান্দারে তুমি যেই বাড়িটা এত সুন্দর করে গড়লা গো বান্দা, বাড়ি বাড়ি করো তুমি, এই বাড়ি তোমার নয়, তোমার বাড়ি বাসবাগানে, এটাই সত্য। আপনি যেই বাড়িটায় 5 তলা করে আজকে আছেন, একটা ফ্ল্যাট কিনে আজকে কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনে এত সুন্দর করে ডেকোরেশন করে আছেন গো বাবা, আপনার জনম দুঃখ মিয়া বাবা। একটা দোসালা টিনের ঘরে থাকতো, বৃষ্টি জমিনে পড়ার সাথে আপনাকে ঘরের খাটেও পড়তো। আমার কলিজার টুকরা মুসল্লি ভাইরা, আমার আল্লাহ তাই বলে বান্দারা যেই বাড়িতে তোমার বাবা থাকতো, তোমার দাদা থাকতো, তার দাদার দাদা থাকতো, 200 বছর আগে তোমাদের সেই বাড়িতে তোমার পরদাদা থাকতো, ঠিকই সেই বাড়িতে তুমি থাকো। মনে কি একবার করেছো তারা কই চলে গেছে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম
সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দারে ভুলিয়া গেলি কি তোর দাদাও একদিন মসজিদে বসিয়া তোর মতো বয়া বয়া জুমার নামাজ পড়তে বসে কোরবানির গোশত খায়া কান্নাকাটি করত, তুই যেমনে আজকে কান্নাকাটি করিস। এমন একদিন আসবে 200 বছর পরে বাইতুস সুজুদ মসজিদ আর এরকম থাকবে না, নতুন ইঞ্জিনিয়ারে প্ল্যানিং করবে, আর অত্যাধুনিক হবে বাবা, লিফট হবে, নিচে দাঁড়াবে, 5 তলায় এমনি উঠিয়ে যাবে। কথা কন না কেন? সৌদি আরবের মতো পাতাল সুন্দর সুন্দর লিফট লাগানো হবে আজ থেকে 200 বছর পরে। এই মসজিদ আর এইরকম থাকবে না। ইলিয়াসুর রহমান জেহাদি খুতবা যেখানে দেয়, এখানে আমার মতো আর একজন খুতবা দিবি, তোমার মতো কমিটি আর একজন বসবে। কিন্তু তোমার আমার কথা মানুষ ভুলিয়া যাবে, যেমনে বিগত কমিটির কথা ভুলিয়া গেছে, তোমার আমার কথাও ভুলিয়া যাবে। এই কথাই আমার আল্লাহ বলে, বান্দারে আমি তোরে এত আদর করে ডাকি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমি তোরে ঠিকই ডাকি, তুই কাউরে ডাকোস না। তোর বাবার বাড়ি তুই ঠিকই থাকোস, বাবার কবরের কাছে যাইতে সুযোগ পাস না। কথা কর না কেন? হে কোরবানি দিয়েছেন, বাবার কথা কয়বার মনে করছেন? আপনার বাপও তো ওই বাড়ির সামনে গরু বাইন্ধা রাখতো, আপনার দাদাও তো ওই বাড়ির সামনে ছাগল বাইন্ধা কোরবানি দিত, কয়বার মনে করছেন তাদের কথা? ঠিক মনে রাখবেন, আজ থেকে 200 বছর পরে আপনার কথাও কেউ মনে করবে না। হ্যাঁ, একজনে আপনার কথা মনে করবে, তিনি কে? জোরে 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 জোরে, উনি কে 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 কে? যদি বলেন উনি 200 বছর পরে কেমনে মনে করবে? আরে 5000 বছর আগের কথা যদি উনি মনে করাই দিতে পারে, কি বলে? ওয়াফাদাইনা বিজিবিহিন আসীম। قد صدقت الرؤيا كذلك نجزي المحسنين। এই আজ থেকে 5500 বছর আগে তোর জাতির পিতা ইব্রাহিম কোরবানি দিছিল, তার নাম আমি ডাক দেই নাই? আইয়া ইব্রাহিম, আফাদাইনা আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا كذلك نجزي المحسنين। তোমাকে 2 বাপ বেটার কোরবানি আমি কবুল করছি, যেমনে যেমনে কইছিলাম তোমরা 2 বাপ বেটা নি করছো। সুবহানাল্লাহ। তোমারে স্বপ্নে দেখাইছিলাম পোলারে জবাই দাও, তুমি যেমনে জবাই দিতে কইছি হেমনে দিছো, তোমার পোলা যেমনে চাইছো তোমার পোলাও সামনে কইছে। ওয়াফা দেই না, তোমাকে দোনের জনের পরে আমি আল্লাহ সন্তুষ্ট। আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, আজরের পোলা ইব্রাহিম, ওই তো কলা ইব্রাহিম লি আবিহি আযর, এ কুমারের পোলা, এই কুমারের ছেলে ইব্রাহিম। তার বাবা কুমার না, তার বাবা মূর্তি বানাইতো। যারা হাড়ি পাতিল বানায়, যারা মূর্তি বানায় তাদেরকে কি বলা হয়? কুমার বলা হয়। কুমার, আমাদের গোপালগঞ্জের ভাষায় কুমার বলে। এই কি বলে আপনার কথা, সে কি বলে কে জানি না, আল্লাহ তাই বলে এখানে। তাহলে বোঝা গেল কুমার শব্দটা এটা এই যুগের না, আজ থেকে 5500 বছর আগের কথা। ওই কুমারের ছেলে ইব্রাহিম, قد صدقت الرؤيا, তোমারে যে স্বপ্নে দেখাইছিলাম, কাযালিকা নাজজিল মুহসিনিন। দোনো বাপ বেটার কাম হয়ে গেছে, ছক্কা মেরে দিছে দোনো বাপ বেটা। আমি যেমনে তোমার পোলারে জবাই দিতে কইছিলাম, রুইয়া স্বপ্নে বাস্তব করেছে তুমি। আর তোমার পোলা দায়ের নিচে ছুরির নিচে বইয়া হুইয়া সেও তোমার মতো আমারে সন্তুষ্ট করছে। জোরে 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 কথাটা কইতেছেন কে? ওয়াফাদাইনা আইয়া ইব্রাহিম,
তোমরা দোনো বাপ বেটা আমার সন্তুষ্ট করছো। তুমি ইব্রাহিম একা না, যেমনে বাপ তেমনে পোলা। ইব্রাহিম তুমি কি ভাবছিলে? তুমি তো যখন জেরুজালেম থেকে রওনা দিছিলা ছুরিটা আর রশিটা লইয়া, আমার পোলা কি এটা রাজি হইব? 13 বছর পরে যাইতাছি, যদি কই ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখছি ওই জায়গায় বইয়া জেরুজালেমে বইয়া এখান থেকে 15,000 কিলোমিটার দূরে বইয়া দেখছি, আন্নী আরা ফিল মানাম, স্বপ্নে দেখছি আযবাহুক, তোরে জবাই দিচ্ছি। বলাই কইব তোমার স্বপ্ন তুমি নিয়েই থাও, ঠিক না বেঠিক? মানুষ তো, নবী হোক মানুষ তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আব্বা জান, আপনার আব্বা জান, আরে আমরা গর্ব করে বলতে পারি আমার আব্বা জান। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে এই কথাটা বলতে পারে না যে আমার আব্বা জান, কারণ উনি গর্ব করতে পারেন ওনার বাবা কুমার, ওনার বাবা মূর্তি পূজক। আর ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে আছে, ডাইরেক্ট ইব্রাহিম তোর বাবার জন্য জীবনে কোনোদিন তুই গর্ব করে বলতে পারবি না, দোয়াও করতে পারবি না। হাত তুলবি তো তোর নবুয়তি বাদ করে দেব তোর বাবার লেগে দোয়া করলে। আর আমরা বুক ফুলায় বলতে পারবো আমার বাবা, নামাজের মধ্যেও আমার বাবার লেগে দোয়া করি। কথা বলেন না কেন? দুরূদ ইব্রাহিম পড়েন না? কি পড়েন আপনি? এটা দোয়া না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা পড়েন 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 ওয়া আলা আলি। এইটাই কথা। কে ইব্রাহিমের পরে পড়লেন, আবার তার পোলার পরে পড়েন কে? তার বিবির পরে পড়েন কে? ওয়া আলা আলি ইব্রাহিম। পড়ছি আমার আব্বা জানের উপরে পড়ছি, আম্মা জানের উপরে আবার কানে পড়তেছি ওয়া আলা আলি। খালি আমার আব্বা জানের জন্য দোয়া না, আমার মার জন্য দোয়া। আর এই দুরূদ ছাড়া দুনিয়ার কোন নামাজ, কোন দোয়া আসমানে যাবে না। সুবহানাল্লাহ জোরে কইতে পারেন না? যদিও নামাজের মধ্যে দুরূদ পড়া মুস্তাহাব সুন্নাত, কিন্তু দুরূদ ছাড়া আপনি যদি খালি তাশাহুদ পড়েন আপনার নামাজ আসমানে যাবে না। ফতোয়া নিয়ে আসেন, ফতোয়ার প্রত্যেকটা কিতাবে আপনি পাবেন দুরূদ ইব্রাহিম ছাড়া, দুইটা দুরূদ ছাড়া দুইটার যে কোনো একটা আপনার পড়তে হবে, যদিও এটা ওয়াজিব না। তাশাহুদ পড়া কিন্তু ওয়াজিব, কিন্তু দুরূদ পড়া সুন্নাত। দুরূদ ছাড়া দুনিয়ার কোনো দোয়া আসমানে যাবে না, মধ্য আসমানে ঝুলতে থাকবে। বাজান রে এমন কি কাজ করলো, আমার বাবার জন্য দোয়া করতে হবে। ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। এই দোয়া কি খালি আমি করছি? আমার নবীও করছে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। হালাকি ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে এই দোয়াটা করতে পারে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা আযর ওয়া আলা আলি আযর, জীবনে কোনোদিন এই দোয়াটা করতে পারে নাই গো। জীবনে কোনোদিন ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের জন্য দোয়া করতে পারে নাই। আমার মাকে তুমি মাফ করো, আমার বাবাকে মাফ করো। যদিও কুমারের ঘরে জন্ম নিয়েছি, বরঞ্চ বড় আশা করে একদিন হাত তুলছিলেন বাবার কবরে পাশে দাঁড়াইয়া। আল্লাহ জিবরাইলের দ্বারা হাতটা টাইনা নামাই দিয়া কয়, ইব্রাহিম রে, মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন এই ফিলিস্তিনে বাবা মায়ের কবরের কাছে দাঁড়াইয়া দোয়া করবি না। দোয়া করলে নবুয়তি থাকবে না। কি মনে করলেন আপনি? আমি গর্ব করে বলতে পারি আমার বাবা ইব্রাহিম। সুবহানাল্লাহ বললেন না? ওই ইহুদির বাচ্চারা বলতে পারবে না আমার বাবা ইব্রাহিম। মূর্তি পূজক যারা হিন্দুরা বলতে পারবে না আমার বাবা ইব্রাহিম। আমি বুক ফুলায় বলতে পারবো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখানে অন্য কোন জাতির পিতা উনি নয়, একমাত্র মুসলমানের জাতির পিতা। কে বলেছে? জোরে বলেন কে বলেছে? কে কে? আরো জোরে বলেন কে কে কে? উনি যখন ইসমাইলের জবাই দেয়,
ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিম। ইব্রাহিম বলতেছে ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম, যে আপনার ইমাম সাহেবরে দিয়ে কেন লেগে জবাই দিতে হয়, কোরবানির পশু কেন ইমাম সাহেবকে দিয়ে জবাই দিতে হয়, এই দোয়া তো আপনি পারেন না। এই দোয়া তো ইমাম সাহেবরা পারে, মুয়াজ্জিনরা পারে, খাদেমরা পারে। আপনি তো কত বাহাদুরি দেখান, আপনি অনেক কিছু পাইরে ফেলেন, আপনি দুনিয়ার সব কিছু পারেন। এটা গরু জবাই দেওয়ার আগে কি দোয়াটা পড়তে তাই তো জানেন না আপনি, কথা বলেন না কেন? 5 লাখ দিয়ে গরু কিনছেন, কেমনে জবাই দিতে হয়, ইব্রাহিম আলাইহিস সালাম কি পরে জবাইটা দিছিল তাই তো আপনি জানেন না। আপনি কত বড় মা মেয়ের এলাকার সবচেয়ে বড় মোরল ঠাকুর, ঠিক মতো জবাই দিতে হয়। আপনার জাতির পিতা ইব্রাহিম যে কি বলছিল আর ফেরেশতারা কি বলছিল এটি তো আপনি জানেন না। আলহামদুলিল্লাহ বলেন না? এই জন্যই তো শোনেন, এই জন্যই তো রাসূল বলছেন আলেমরা ঘুমায় থাকবে আর জাহের সারা রাত নামাজ পড়বে, আলেমের শূন্যস্থান পুরো হবে না। সুবহানাল্লাহ জোরে কইলেন না? ও এখন আপনার পালায় পড়ে না, এর লেগে না। যদি কইতাম আপনি নামাজ পড়বেন না, ঘুমায় থাকবেন আর আলেমের সারা রাত তাসবিহ টিপবে, তাহলে আপনার শূন্যস্থান পুরো হবে না। সুবহানাল্লাহ জোরে কইতেন। এই আল্লাহর ওলিরা, আপনি জানেন ইব্রাহিম আলাইহিস সালাম পোলাডারে লয়ে যায়, আল্লাহরে কয়ে যায়, আল্লাহ যাইতাছে কিন্তু আল্লাহকে আমি দেখতাছি না, তুই বারবার কসকে। আপনি যখন ওই যে কই থেকে গরু কিনছেন আমি তো জানি না, যে হেনতাই কিনছেন আলহামদুলিল্লাহ বলেন। আমি যেরকম বাবুবাজার ব্রিজের নিচের থেকে কিনছি, একবারে ব্রিজের নিচের থেকে কবরস্থানের সামনে থেকে কিনছি। জাগো বাড়ি ফরিদপুর মাদারীপুর, যার তার বাবুবাজার ব্রিজ পার হন, এরা তো দেখছেন একবারে বাবুবাজার ব্রিজের নিচেতে আমি 2টা গরু কিনছি। তো গরু 2টা কেনার সময় আমি গরু 2টা কিনেই আল্লাহ শুকরিয়া আদায় করছি। টাকাটা তখন পেট করি নাই, টাকা আমি প্রতিদিন বাড়িতে আইয়া দিই, বাসায় যাইয়া যে গরুটা পালছে ওরে কিছু বকশিস দেই, ওরে নাস্তা করাই, ওরে আদর করি। ভাই আপনি 2 বছর 2.5 বছর গরুটা পালছেন, আপনি আমার কাছে এই বাসায় বইয়ে কয়ে যান, আল্লাহ যদি আমার মৃত্যু আগাম বছর বাঁচায় রাখে আমি যেন আবার কোরবানি দিতে পারি। কারণ ওই লোকটা 1 নম্বরে মুসাফির। আলহামদুলিল্লাহ বলেন। এই যে গরু বেচতেছে মুসাফির না, সে আমার চাইতে দামি মিয়া। আমি ইলিয়াসুর রহমান জিহাদির চাইতে দামি, কারণ আমি তো তখন মুসাফির না। 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়। এখানে আলেম গায়রে আলেম খাস করে না আমার আল্লাহ। মুসাফির সে যদি জাহেলে হয়, মুরুক্কু হয়, 4টা কালেমাও না জানে, নামাজও ঠিক মতো পড়ে না, এই লোকটা যদি রংপুর থেকে ঢাকায় আসে, ওই লোকটা আমার চাইতে দামি, কারণ তার দোয়া ডাইরেক্ট কবুল হয়। কারণ এখানে বলে নাই যে আলেমের দোয়া কবুল হয়, 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়। তার ভিতরে মুসাফির 1 নাম্বার, 2 নম্বরে মা বাবা, 3 নম্বরে মাজলুম, যে ব্যক্তি জুলুমের শিকার, অত্যাচারের শিকার। তো পশুর যে গরু 2টা কিনছে ওনারে বাইতে লয়ে গেছে, বাইতে নিয়ে যাইয়া টাকাটা পরে দিছি, নাস্তা খাওয়াইছে আগে। আপনি এরকম করবেন কেন? কথাটা বলছি আপনি বুঝবেন আমার নবী কোন তরিকায় কোরবানি দিতেন। বসাইছি, বসায় খাওয়া দাওয়া করাইছি, তারপরে টাকার বান্ডিলটা হাতে দিছি। আমি বলছি দেখেন কোন টাকাটা পছন্দ হয় কোনটা পছন্দ হয় না, জাল আছে না সেরা আছে, সে যা দিয়ে কিনছি আলহামদুলিল্লাহ, ওটা বলে লাভ নাই। টাকাটার ভিতর দিয়ে 4টা 500 টাকার নোট বাইর করছে, হুজুর এই 2টা আমার পছন্দ না। আলহামদুলিল্লাহ বললেন না? হুজুর এই টাকা 2টা পুরান, পাল্টায় দেন। পাল্টাই দিলাম। দেখেন এর ভিতরে আর আছে নাকি পুরান। এরপরে আরো 2টা বাইর করছে। হুজুর এটা কোনা কোনা কেমন বেহাকোয়া দেখা যায়, আমরা মূর্খ মানুষ, নাও নিতে পারে। 5টা নোট পাল্টাই দিলাম। আলহামদুলিল্লাহ বলেন। ভাই এবার ঠিক আছে, 4 বার গোনা 3 বার গোনা টাকা সুন্নাত, গুনছেন না? হুজুর 2 বার গুনছি। খাইছেন? হ্যাঁ। এই যে আপনি গরুটা নিয়ে আসছেন না, 2টা গরু 2 জনে, এই যে আপনাকে আলাদা বকশিস, এই যে আপনার টাকা। লোকটা চোখের পানি ছাড়িয়ে দিয়ে কি কয় জানেন? হুজুর গরু তো বইয়ে দেয়, কেউ তো এইভাবে বকশিস দেয় না। আমি বললাম তাহলে আপনি এই বকশিসটা দেওয়ার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা রে, ও বাবা, আমি তোরে জবাই দিচ্ছি, কি কস? পোলাও কইলে আব্বা রেডি হন। বাপ বেটা রেডি। এবার দেখেন খেলা কারে কয়।
এই যে একদিন কান্তাছে 60 দিনের একদিন জিব্রাইল আমার আল্লাহর দিক তাকায় বলে মালিক তোমার কুদরতে পাও দুইটা ধরছি, অন্তত ইসমাইলের মায়ের দিকে তাকায়া তুমি জবাই দিও না গো। ওয়াফাদাইনা বিযিবহিন আযীম, আল্লাহ কোরআনে কেন বললেন? এই আয়াতটা যখন নাযিল করলেন জিবরাইল রে আমিও দেখতাছি তুই দাঁড়ায় দাঁড়ায় কান্দোস, মিকাইল কান্দে, আজরাইলও কান্দে, কারণ আজরাইলে বলছি তুই ইসমাইলের পায়ের কাছে দাঁড়ায় থাক। পৃথিবীর কোন প্রাণী আজরাইলের হাতের ছোঁয়া ছাড়া মৃত্যুবরণ করতে পারে না। একটা পিঁপড়া মারা গেল আজরাইল তাকে দুনিয়ার থেকে নিয়ে যায়। হ্যাঁ ইসমাইল তোর সামনে আজরাইল দাঁড়ায় আছে, ইব্রাহিম নবী কিন্তু দেখতাছে আজরাইল রেশেমের তোয়াইলা নিয়ে চলে আসছে, আমার ইসমাইলের জানটা এখনই নিয়ে যাবে। ইসমাইলে উপর করে শোয়াইছে, তখন জিবরাইল রেশেমের কাপড়টা ধরে চোখটা বন্ধ করে কান্দে আর কয় মালিক রে দুনিয়ায় কোন নবীর জান কবজ করতে আইসা কান্দি নাই, দুনিয়ার কোন নবীর দিকে তাকায় আমি কান্দি নাই, কিন্তু ইসমাইলের জানটা আমি কেমনে নিব? কারণ তুমিও দেখতাছো, আমি আজরাইলও দেখতাছি, ইসমাইলের মা চিরুনি দিয়া কাপড় চুল আশ্রাইতাছে আর রেডি হইতাছে। তুমি তো সবই জানো, ইসমাইলকে যখন কাপড় পরাইয়া দেয় ইসমাইলের মা বারবার বলছিল ইসমাইল রে তোর বাবার বন্ধু যা খাইতে দেয় আমি মার জন্য লই আসি। ইসমাইলের মা সন্তানের হাতের স্বামীর হাতের খাবার 13 বছর পরে খাবে, বেচারি রেডি হইতেছে। আমি আমার মা বন্ধুরকে বলবো স্বামী যদি বাজারের থেকে যায়, বিদেশ থেকে যায়, অনেক ভালো একটা জিনিস লয়ে যায়, সাইজা গুইজা থাকা যে সুন্নাতে মা হাজেরা, সুন্নাতে মা আয়েশা, সুন্নাতে মা খাদিজা, এই হাদিসটা আজকে কুরবানির গোশত খালি খাবেন না, হিগাবেন বউরে। এদিক দিয়ে ইসমাইলের জবাই দেওয়ার জন্য উবুর করে শোয়াইছে, মা হাজেরা স্বামী নিয়ে আসবে খাবার, চুলটা আশ্রাইতেছে, বাজান মা হাজেরা সাজতাছে। 13 বছর পরে আমার সখা আসছে, আমার জান্নাতের বীর পুরুষ আসছে, আমার ঘরে থাকবো, বাপ বেটা হাদিয়া লয়ে আসবে, আমাদের ফ্যামিলির সদস্য 3 জন, আমরা এক দস্তরখায় খাবো, এক প্লেটে খাবো। আজরাইল এই কথা মনে করে কান্দে আর কয় মালিক রে ওই দিক দিয়ে একটা অবলা নারী শাস্তাছে, এই দিক দিয়ে তার পোলারে জবাই দিতাছ, আবার জান আমার রেশমের কাপড়ে করে আসমান নিতে হবে। এই খেলা আমি আজরাইল কেমনে সহ্য করব? ইসমাইল একটু পরে আমারে জিজ্ঞেস করবে আজরাইল অন্তত তুমি আল্লাহর পাও দুইটা যদি কাইন্দা কাইন্দা কইতা, আমার আব্বা আমারে জবাই দিত না। যারা কোরবানি দিয়েছেন এক ফোঁটা চোখের বাণী, আজরাইল যদি কাইন্দা থাকে, কেন ইসমাইলের কথা শুনে আপনার চোখে পানি আসবে না? আজরাইলও কান্দে, জিবরাইলও কান্দে, মিকাইলও কান্দে, বাজার আসমান 8 জন ফেরেশতা কান্দে লয়ে দাঁড়ায় রইছে, তারাও কান্দে। একমাত্র আমার মওলা স্টিল বসে আছে, প্রেমের খেলা খেলতেছে আর বলতেছে ইব্রাহিম রে ছুরি চালা, আমি মওলায় দেখতাছি ছুরি চালা। ইব্রাহিম দেরি হচ্ছে কেন? আল্লাহ বলে ছুরি চালাইতে, জিবরাইল বলে মালিক তোমার পাও ধরছি, ছুরিটা চালাইতে দিও না। জিবরাইলও জানে না ওই ছুরির মধ্যে ছুরি ঠিকই আছে, কিন্তু কোনো ধার নাই রে বাবা।
জিবরাইলে বলতেছে দাঁড়ায় থাক, আজরাইলে বলে পায়ের কাছে থাক, মিকাইলে কয় রেডি হ, 8 জন ফেরেশতা যারা আসমানে বহন করে তাকে কয় রেডি হ। সবাই কান্দে আর অন্যদিক ফিরে আসে। বাপ বেটার এই দৃশ্য, নিষ্ঠুর দৃশ্য, এটা কেমনে সহ্য করবে ফেরেশতারা? ইন দি মিন টাইমে বাবা আল্লাহর মধ্যে আর সূরির মধ্যে কথা হইতেছে। সূরি রে, আমি ইব্রাহিম রে পোষ দিতে কমু, তুই কিন্তু ইসমাইলের একটা পশম কাটবি না। আল্লাহর খেলা এই জগতে, এই বাজান, আল্লাহর খেলা এই জগতে কেহই জানে না। আল্লাহর খেলা বোঝে বাজান সেই নিরঞ্জয় মালিক স্বামী। শরীরে কয় খবরদার পশম কাটবে না। জিবরাইল রে কয় পোষাইতে ক। যখনই পোষ দিছে বাবা, জিবরাইল মুখটা আর একদিক ঘুরে কয় মালিক এই দৃশ্য আমিও সহ্য করতে পারবো না। আজরাইল কয় আল্লাহ রেশমের কাপড় লই আসি ঠিকই, কিন্তু আমার শরীরটা কাঁপতাছে। যখন বাবা ইব্রাহিমের চোখ দুইটা বান্দা, আমার আল্লাহ ছুরিরে বলে বান্দার মধ্যে কাজ হয়ে যাবে, ছুরিরে পোষ ঠিকই দিবি কিন্তু একটা পশমও কাটবে না। বাজান জিবরাইলকে যখন আল্লাহ কানে কানে বললেন একটা রূপার পাতিলা আমার ইসমাইলের গলার সাথে কভারিং করে দে। জোরে 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 বিজেপি হিনা আজিমায়াতের তাফসীর খুলে দেখেন, বানানো কথা আমি বলি না। ইসমাইল পোজ দেয়, হাড্ডির উপরে পোজ দিলে যে আমনে করাত করাত আওয়াজ হয়, ওই রূপার পিতলের জি লাগাই দিছে, ওইটা আওয়াজ হইতেছে। আল্লাহর ভাকে জিবরাইল, এই এক সর্বপ্রথম জিবরাইল জানে, আর কেউ জানে না। হে জিবরাইল, সব শেষ, তুই ভাবছিলে জবাই দিয়ে এলাম। 30 সেকেন্ডের মধ্যে আল্লাহ বলে, হ্যাঁ জিবরাইল তাড়াতাড়ি করে আসমান থেকে, 1 সেকেন্ডে নয়, দুনিয়ার কোনো সময় লাগাবি না, কত দ্রুত জান্নাতে আসবি, ওই মিনার মাঠ থেকে কত দ্রুত যাবি, আমি জিবরাইল আমি আল্লাহ দেখবো। অতি দ্রুত ওই মিনার মাঠ থেকে আসমানে আসবি, জান্নাত থেকে বিজিবি নাজিম দুম্বা একটা লবি, ইসমাইলকে সরাই ওখানে শোয়াই দিবি। 4 দিনের একদিন জিবরাইল পৃথিবীতে এত দ্রুত 4 দিন আসছে, তার ভিতরে একদিন। জিবরাইল কোন সেকেন্ড লাগায় নাই, কোন সেকেন্ড নাই। আরে সেকেন্ড তো মেয়ে অনেক সময়, জিবরাইল কোন সেকেন্ড নাই, খালি ছুরিরে টান দিতে দেরি আছে, আর এক ধাক্কা দেওয়ার আগে ইসমাইলের সরাইয়া দুম্বা শোয়াইয়া দিছে। খোদার কসম করে বলছি, বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়, প্রমাণ করে দেখবেন, তাফসীর প্রমাণ, হাদিস প্রমাণ। জিবরাইল যখন আল্লাহ কইছে দুম্বা ল, জিবরাইল বলে আমার চাইতে খুশি মনে হয় পৃথিবীর কোনো মাখলুক ছিল না। কত দ্রুত আসবে আমি জানি না জান্নাতে। আমি আমার জীবনের সর্বশক্তি দিয়া পাখা মারছি, জান্নাত থেকে দুম্বা ধরছি, সেকেন্ডও সময় লাগাই নাই। ইসমাইলের ধাক্কা দিয়ে সরাইয়া একটা বার পোজ দিছে, আর একবার টান দেওয়ার আগে ইসমাইলকে খাড়া করাই দিয়া দুম্বা শোয়াই দিয়া হাত তুলে কইছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো ফেরেশতার আওয়াজ। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইসমাইল যখন সরায় দিছে, ইসমাইল তখন কইতেছে ওলিল্লাহিল হামদ। জোরে 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 জোরে। এটা 3 জনের 3টা আওয়াজ আপনাকে একসাথে তাসবিহ। ফেরেশতারা জিবরাইল প্রথম দিয়ে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি সবচাইতে বলো, তোমার খেলা কেউ বুঝে না, তুমি এইভাবে খেলবা, আমরাও জানতাম। এর দ্বারা বোঝা যায় ফেরেশতারাও গায়েব জানে না। কে জানে? কে কে কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, লা গায়বা ইল্লাল্লাহ।
আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। জিব্রাইল জানলে সেও কানতো না। ছুরি যখন চালায় তখনও জিব্রাইল জানে না যেখানে ইসমাইল হবে না। ফেরেশতা খুশির আনন্দে আল্লাহু আকবার বলছে। যখন জবাই হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবচেয়ে বড়, তোমার জায়গার পর কেউ শরীক নাই। তুমি আমারে কইছো আমি জবাই দিয়ে দিছি। আল্লাহ কয় চোখ খোল। চোখ খোলার কথা তো আর আজকে হবে না, সময় এমনি বসে হয়ে যায়। সবাই শুধু এতটুকু মনে রাখবেন, চোখ খোলার পরে যে কি একটা প্রেমের দৃশ্য হবে সারা জীবনই তো শুনছেন এক কোয়ালিটিতে, আমি নতুন একটা কোয়ালিটি আজকে তাফসিরে পাইলাম। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আল্লাহ রাসূল যে বলছে এলেম যত যে ধুইবা, যত যে ঘাটাঘাটি করবা, তত এলেমের দরজা খুলবো। আগে বাপ দাদার মান্দা আমলে শুনতেন সাল্লাল্লাহ না পড়লে বলে ওই ঘরে বসবাস করাই যায় না, কথা কন না। মিলাদ না পড়লে বলে ওই ঘরে ঘরে ঢোকাই যায় নাই। আরে এখন শোনেন কোন মিলাদ ফিলাদ নাই, বিসমিল্লাহ কয়ে ঢুকবেন, আলহামদুলিল্লাহ কয়ে বাইরে আইবেন, যথেষ্ট। কথা কন না কেন? আগে শুনতেন না দোকান উঠানোর পরে মিলাদ না দিয়ে আমি আলু ডাইলে তার মানে দোকানে আগুন লাগবো, হুদা টাটকা ভুয়া কথা। সময় পরিবর্তন হয়েছে, কোরআন হাদিসের নতুন নতুন তথ্য আল্লাহ পাক জমিনে বান্দার মাথার মধ্যে ঢুকায় দিয়েছে। কি যে দৃশ্য হয়েছিল আগামী সপ্তাহে শোনেন না, খালি এতটুকু মাথার মধ্যে রাখেন, কত যে সুন্দর দৃশ্য। ইসমাইলের কি আওয়াজ, ইব্রাহিমের কি আওয়াজ, জিব্রাইলের কি আওয়াজ। জিব্রাইল যখন মুগুলে খাড়ায় ছিল ওনার কি আওয়াজ শুনতে মন চায় না? তাহলে তো আগে আগে আসতে হবে, মসজিদে আগে আগে আসতে হবে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সবাইকে কবুল করেন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে ৫৮,০০০ টাকা। আজকের কোনো দোয়া পাওয়ার লোক নাই, কারণ কোরবানি দিয়ে লাইছেন, তখন তার দোয়ার দরকার নাই। গরুতে তারপরে গুতাইতে গুতাইতে জান্নাতে ঢুকাই বললে দোয়ার দরকার নাই। আল্লাহ, মেহেদির বাবা মৃত্যুবরণ করেছে, আমার গোপালগঞ্জ বাড়ি। ছেলেটা গরিব মানুষ, বাবার জন্য দোয়া চেয়েছে। ফরহাদ হোসেন আল্লাহর বান্দা, হাউজিং এর, তার বাবা ড্রাইভার। দেখেন আল্লাহর কি খেলা, ছেলেটা মারা গেছে। নিজাম দোয়া চাইল, অল্প বয়সে ছেলেটা মারা গেল, কোরবানির গোশটা কপালেও হইল না। আল্লাহ মাফ করে দেখ, জোরে করে আমিন। আমি আজকে পেপারে একটা মৃত্যু দেখে অনেক আফসোস করছি। কোরবানির পশুটা কিনা জবাই দিয়া ছোট বোনের লেগে গোশ লইয়া মোটরসাইকেলে যাইতেছে, দেখছেন না আপনারা? অনেকে দেখছেন, ব্যাগে করে এক আত্মীয়ের বাড়ি আর এক আত্মীয় যায় না, ব্যাগে করে গোশ লয়ে যাইতেছে। ও এখনো গোশ খায় নাই, বোনের লেগে লয়ে যাইতেছে। পিছনে থেকে বাসে এমন চাপা দিছে, গোশের জায়গায় গোশ রয়েছে, মোটরসাইকেল থেকে মোটরসাইকেল, ও পরপরে চলে গেছে। এই তো আমাদের জিন্দেগি, কিসের কার বাহাদুরি দেখান রে। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। এই মেহেদি ফরহাদ হোসেন ছেলেটাকে আল্লাহ মাফ করে দিক। মোহাম্মদ মিলন ভাই, আমি যে রুমটা এত সুন্দর করে দিয়েছে কমিটি, আলহামদুলিল্লাহ এখন ভালো লাগে। মানসম্মত একটা রুম হয়েছে, এটা খতিবের জন্য যা দরকার দিছে তারা আলহামদুলিল্লাহ অনেক একটা প্রেজেন্ট সুন্দর দিয়েছেন। ওই রুমের মধ্যে আরো ডেকোরেশন সুন্দর করার জন্য, একজন খতিবকে সুন্দরভাবে রাখার জন্য, একজন আলেমকে ইজ্জত করলে আল্লাহ তাকে ইজ্জতের সঙ্গে রাখবে। আপনি মনে রাখবেন, আপনি আমার ইজ্জত করবেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দেবে। এই মিলন ছেলেটা কমিটির লোক, সে আমার রুমের মধ্যে যত 1000 টাকার পর্দা লাগবে সুন্দর দেখাবার জন্য সব পর্দাগুলো দিয়ে দিবে। আল্লাহ মিল্লাতের আব্বা আম্মাকে মাফ করে দেন, তার ব্যবসা বাণিজ্যে বরকত দেন, সবাইকে আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন। যারা যেখান থেকে দান করে আল্লাহ সবার দানগুলো কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما মালিক রে কেন জানো চোখের পানিগুলা মৃত্যুর কথা মনে পড়লে এসে যায় যেই ভিটায় একদিন বাবায় থাকতো দাদায় থাকতো পরদাদা থাকতো আজকে আমি আছি আগামী বছর হয়তো আমি থাকতে পারবো আমার এই বাড়িতে কে বসবাস করবে তাও জানি না গো মালিক তোমার কাছে একটাই দরখাস্ত কবরে যাইবার আগে ঈমান আমলকে প্যাকেটে করে নিয়ে যাবার তৌফিক দুনিয়ার বাজারে পকেটে পয়সা না থাকলে বাজারওয়ালা দোকানদার একটা টাকার সদাই আমাকে দিবে না কবরে যাইবার পরে যদি আমার কাফনের পকেট নাই কিন্তু আমার পকেটে যদি নেক আমল না থাকে গো কবরের যে বাহিনী আছে পুলিশ আছে র্যাব আছে পাহারাদার আছে দারোয়ান আছে আমার দুই গারে দুইজন ফেরেশতা আছে তারা আমার কাছে জান্নাতের কোনো একটা সামানও বিক্রি করবে না আল্লাহ যাদেরকে নিয়ে হাত তুলেছি আমাদের মধ্যে যাদের জন্ম দক্ষিণে মা নাই ও মা কুরবানি করলাম কতজনকে কষ্ট বিলাইলাম আগে গরু কিনলে তুমি বলতো বাবার এক টুকরা গোশত দে দাঁত নাই তো তোর কোরবানির গোশতটা একটু চাবাই চাবাই স্বাদ লই আজকে তুমিও নাই বাবাও নাই যাদের বাবা মা কবরে কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ আজকে যারা চোখের পানি জড়াইলো এদের সকলের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও এদের ছেলে মেয়েদের কোরবানিগুলো কবুল করে নিও কোরবানি যারা আমরা দিতে পারি না আগামী বছর দেওয়ার তৌফিক দিয়ে দিও যারা দিয়েছি হালাল ভাবে আল্লাহ সবার কোরবানিগুলো কবুল করিয়ে নাও কোরবানির পশুর চাড়ি চুল হাড্ডি আল্লাহ সিংহের কথা তুমি বলেছ যে এই কয়টা জিনিস খাওয়া হারাম এই কয়টা জিনিসের কথাই তো তুমি বলছো তোমার আদালতে হাজির হয়ে যাবে আল্লাহ আমার পশুটা যেন আমাকে ভালোবেসে তোমার দপ্তরে সাবমিট করতে পারে তৌফিক দিয়ে দিও আল্লাহ তোমার রসুলের সুন্নাত অনুসারে আমরা যারা কোরবানি দিয়েছি আমাদের কোরবানিগুলো কবুল করে নাও আল্লাহ সবার চোখের পানি কবুল করে নাও ইসমাইলের সাথে আমাদের জান্নাত নসিব করো আল্লাহ অনেকে দোয়া চাইছে অনেকে মসজিদ মাদ্রাসায় আল্লাহ মাদ্রাসায় চামড়াটা দিয়ে দিছে অনেকে আত্মীয় স্বজনে আল্লাহ পশুর গোশতটা দান করছে আল্লাহ যে যেখান থেকে গোশতটা দান করছে আল্লাহ তাদের দানগুলো কবুল করে নাও আল্লাহ এদের সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ যে যেখান থেকে মাদ্রাসায় ছাত্রকে গোশত দিছে অনেকে চামড়াটা দিছে আল্লাহ অনেকে আমার মাদ্রাসায় দান করছে এই মাদ্রাসায় দান করছে বাংলাদেশে যত মাদ্রাসায় দান করছে প্রত্যেকের দানগুলো কবুল করো আল্লাহ খাস করে তোমার অনেক বান্দা বান্দি অসুস্থ মানিকগঞ্জ তোমার এক পাগল অসুস্থ মেহেরবানি করে সুস্থ বানায় দাও আল্লাহ তার ছেলে মেয়ে বাচ্চাকে কবুল করো আল্লাহ অনেক প্রবাসী ভাইরা কোরবানির টাকা পাঠাইছে কিন্তু ওদের কপালের দেশের গোশত একটা টুকরা হয় আমার প্রবাসী ভাইদেরকে বিদেশের বাড়ি ভালো রাখো আল্লাহ তাদের সবাইকে কবুল করো আল্লাহ আমার বুকের ধন আমার মানিক আমার সন্তান আর মাত্র একটা দিন পরে মিশর চলে যাবে বুকের মধ্যে কত ব্যথা প্রথম সন্তান আমার আল্লাহ ওরে ভালো রেখো সুস্থ রেখো ওর বীরের শক্তি বাড়ায় দিও ভালোভাবে লেখাপড়া করে রসুলের দিন আল্লাহর দিন তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য যে যেভাবে দরকার সেভাবে তৌফিক দান করে দিও ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহবুব বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন